ছোট থাকতে ওর বাবা বলতো খালি পায়ে ফুটবল খেলা ভালো, যেন বলটা ভালোভাবে কন্ট্রোল করতে পারে। কিন্তু বড় হয়ে ও সত্যিটা জানলো ওর বাবা এটা বলতো কারণ তিনি জুতা কিনে দিতে পারেননি। এরপর বড় হয়ে সবুজ গালিচায় জাদু দেখিয়ে যখন ব্যালন ডি'অরের মুকুট এই ছেলেটা পরল তখন কেঁদেছিলেন। কিন্তু সেই সময় আনন্দের তীব্রতার জন্য কাঁদেননি, কেঁদেছিলেন কারণ সেই মুহূর্তে তার বাবা তার সাথে ছিল না। কুৎসিত দর্শনের খেলোয়াড়কে কখনো দলে নেয় না রিয়াল মাদ্রিদ। ফ্লোরেন্তিনো পেরেজের রিজেকশন পেয়েছেন বহু প্রথিতযশা খেলোয়াড়, কিন্তু অপমান সহ্য করতে হয়েছিল ব্রাজিলের পোর্তো আলেগ্রি শহরের দাতুচু ছেলেটাকে। ছাইচাপা আগুনকে উস্কে দিয়ে যে ভুল পেরেজ করলেন তা হয়তো মাদ্রিদ দুর্গের বড় এক ফাটলের বীজ বুনে দিয়েছিল। রোনালদিনহো গাউচো সংহার করলেন বার্নাবুতে, ভবিষ্যতে নিজের অসমাপ্ত কাজের ভার দিয়ে গেলেন রোজারিওর ছোট্ট লিওনেল মেসিকে। সালটা 2005। বিশ্ব ফুটবলে মেসি রোনালদো যুগ শুরু হয়নি তখনও। আপামর ফুটবল প্রেমী তখন মজে আছেন কাকা, জিদান, বেকহামের স্কিলে। এদিকে ফুটবল দুনিয়ায় একচ্ছত্র রাজত্বের লক্ষ্য নিয়ে তখন দল গোছাতে শুরু করেছেন স্পেনের অন্যতম শক্তিধর ক্লাব রিয়াল মাদ্রিদের মালিক ফ্লোরেন্তিনো পেরেজ। দুরন্ত গ্যালাকটিকসদের লক্ষ্য তিনি দলে সই করাতে লাগলেন বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়দের। এই তালিকায় ঢুকে পড়লেন রোনালদো নাজারিও, রাউল, রবিনহো, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান সহ অনেকেই। কিন্তু সারা বিশ্ব যখন অপেক্ষায় ছিল ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহোর মাদ্রিদে অন্তর্ভুক্তি নিয়ে, সে সময় পেরেজ শুধুমাত্র আগলি লুকিং প্লেয়ার এই অজুহাতে তার বদলে ডেভিড বেকহামকে দলে নিলেন। এই ঘটনার পর মাদ্রিদের প্রবলতম প্রতিপক্ষ কাতালান ক্লাব বার্সেলোনা কিনে নেয় রোনালদিনহোকে। মাদ্রিদের অপমানের জবাব দিতে যেন একটা মঞ্চ খুঁজছিলেন রোনালদিনহো। 19 নভেম্বর এলো সেই সুযোগ। লিগের ম্যাচে মাদ্রিদের দুর্গ সান্তিয়াগো বার্নাবেউতে মুখোমুখি হলো রিয়াল ও বার্সা। রিয়ালের অপরাজেয় দলে চাঁদের হাট। সেই তুলনায় সদ্য লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা মেসি, ইনিয়েস্তা, জাভিদের নিয়ে গড়া তরুণ বার্সা ব্রিগেড ছিল কিছুটা ব্যাকফুটে। আক্রমণ ভাগে অভিজ্ঞ স্যামুয়েল ইতো আর রোনালদিনহোকে রেখেই দল সাজিয়েছিলেন বার্সার ডাচ কোচ রাইকার্ড। ম্যাচের শুরু থেকে আক্রমণের ঝড় তোলার চেষ্টা করেন মাদ্রিদের জিদান, রোনালদো, বেকহাম সমৃদ্ধ আক্রমণ ভাগ। অভিজ্ঞ কার্লোস পুয়েলের দক্ষতায় রক্ষণের লড়াই চালাতে থাকে কাতালান দলটি। কিন্তু ম্যাচের 15 মিনিটেই খেলার বিপরীতে ইতোর ডান পায়ের শটে মাদ্রিদের জালে বল জড়িয়ে যায়। বার্নাবেউতে নিজেদের সম্মান রক্ষার পণ করে ফের আক্রমণের ঝাঁজ বাড়ায় রিয়াল। এবার ম্যাচে নাটকীয়ভাবে রং বদলাতে শুরু করেন লাতিন আমেরিকার যুবরাজ রোনালদিনহো। ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়ালের বিখ্যাত গ্যালাকটিকোসকে নিয়ে কার্যত ছেলে খেলা শুরু করেন রোনালদিনহো। গাউচোর দুরন্ত স্কিলে ধরাশয়ী হতে থাকেন রামোস, কার্লোসের মতো কিংবদন্তি ডিফেন্ডাররা। ম্যাচের 60 মিনিটে এক দুরন্ত একক দৌড়ে মাদ্রিদের রক্ষণকে তছনছ করে নিজের প্রথম গোল করলেন তিনি। এই গোলের দৌড় যেন ছিল পৃথিবীর সমস্ত অপমানিত মানুষের হয়ে রোনালদিনহোর প্রতিশোধের দৌড়। এরপর 70 মিনিটে মাদ্রিদ ডিফেন্সকে আরও একবার বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করার পরই লেখা হলো নতুন ইতিহাস। যে মাদ্রিদ একদিন কুৎসিত অপবাদে তাড়িয়ে দিয়েছিল তাকে, সেই মাদ্রিদের খাসতালুকেই 80,000 দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানালো বিশ্ব ফুটবলের এই কিংবদন্তিকে। আসলে রোনালদিনহোর সমস্ত নান্দনিকতা যেন দুপায়ের রঙিন তুলি দিয়ে সেদিন লেখা হয়েছিল বার্নাবেউর সবুজ ঘাসে। মাদ্রিদ দম্বে গাউচোর শিল্প হয়েছিল বার্সার ব্রহ্মাস্ত্র। নিজের ট্রেডমার্ক স্টাইলে তিনি ধ্বংস করলেন গ্যালাকটিকোসকে। বুঝিয়ে দিলেন গাউচোরা এই পৃথিবীতে বারে বারে ফিরে আসেন শিল্প আর ভালোবাসার পশ্চাৎ।